দর্শক এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার অটোরিকশা চালকরা এখানে অবস্থান নিয়েছেন। তাদের একটাই দাবি হচ্ছে মেইন সড়ক ছাড়া যে এলাকার যে সড়কগুলো রয়েছে, এলাকার যে অলিগলি রাস্তাগুলো রয়েছে, সেই অলিগলি রাস্তায় কিন্তু তারা অটোরিকশা চালাবে। সেই অটোরিকশা চালানোর অনুমতির জন্যই কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি মহাখালীর যে মেন সড়ক, মহাখালীর যে রেল লাইন, সেই রেল লাইন পর্যন্ত কিন্তু অটোরিকশা চালকরা আটকে দিয়েছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা কিন্তু এই আন্দোলন চলমান রাখবে, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কেই কিন্তু অটোরিকশা চালকরা এখানে অবস্থান নিয়েছেন। এই অবস্থানকে ঘিরে কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি এই পাশে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানেই রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে এখনো অটোরিকশা চালকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি হাইকোর্টের সামনে সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন অটোরিকশা চালকরা কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান এবং এই অটোরিকশা চালকদের অবস্থান ঘিরে কিন্তু আজকে এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর আগে আমরা দেখেছি মহাখালী রেল লাইন, মহাখালী মেন সড়ক এবং আগারগাঁও মোহাম্মদপুর পর্যন্ত এখানে কিন্তু অটোরিকশা চালকরা বিক্ষোভ করেছেন। সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাইকোর্টের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এর পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু হাজারো অটোরিকশা চালকরা অবস্থান নিয়েছেন।